আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কিছু টুলস দেখাবো, যে টুলসগুলি আমি ফ্রিজ রিপেয়ার করার জন্য নিয়ে এসেছি। আমি আজ থেকে 14-15 বছর আগে যখন কাজ শিখেছিলাম তখন আমি ফ্রিজের কাজও শিখেছিলাম, কিন্তু আমি ফ্রিজ রিপেয়ার করতাম না, কারণ আমি ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের কাজ করি। এর জন্য আমি ফ্রিজ রিপেয়ার করতাম না। তো এখন আমি ভাবছি যে ফ্রিজগুলো রিপেয়ার করব। তো তার জন্য বন্ধুরা আমি কিছু টুলস নিয়ে এসেছি ফ্রিজের কাজ করার জন্য। তো আমি তোমাদেরকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করা যাক। তো এখানে আমি যে টুলসগুলো নিয়ে এসেছি বন্ধুরা, এখানে কিছু আমি নিয়েছি এবং অনেক টুলস এখনও বাকি আছে, সেগুলো আমি তোমাদেরকে এক এক করে পরবর্তী ভিডিওতে দেব। তো এইখানে আমি কিছু টুলস নিয়ে নিয়েছি। এগুলো ফ্রিজ রিপেয়ার করতে গেলে বন্ধুরা, ফ্রিজ বা এসি রিপেয়ার করতে গেলে এগুলো প্রথম স্টেপ লাগবেই, ঠিক আছে? এটা না হলে কোনো ফ্রিজ বা কোনো এসি রিপেয়ার করা যাবে না। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনটার কি নাম এবং কোনটার কত দাম এবং কীভাবে এটা ইউজ করতে হয়। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে এই টুলসের নামগুলো আমি তোমাদেরকে বলবো, সেগুলি তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তাই বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এর যে পার্টসের নামগুলো তোমরা ক্লিয়ারভাবে বুঝে নেবে এবং শিখে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এক এক করে পার্টসের নামগুলো আমি বলে দিচ্ছি। তো এইখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটাই হচ্ছে একটি ক্যান, ঠিক আছে? এটা হচ্ছে একটি গ্যাসের বিউটেন গ্যাস এটাতে থাকে বন্ধুরা, ঠিক আছে? বিউটেন গ্যাস এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ বিউটেন গ্যাস। এবং এটা হচ্ছে যেমন আমরা সিলিন্ডারে, মানে গ্যাসের যে সিলিন্ডারে আমরা রান্না করি সেই সিলিন্ডারের গ্যাস, এবং এই গ্যাস একই টাইপের, কিন্তু এটাতে একটু স্পিডটা বেশি থাকে। এটাতে আগুনটা যেন একটু বেশি স্পিডে জ্বলে, তার জন্য এটাতে প্রেশারটা একটু ভালোভাবে দেওয়া থাকে, এর প্রেশারটা একটু বেশি, ঠিক আছে? তো এটার প্রেশারটা যদি বেশি না থাকে তাহলে বন্ধুরা ফ্রিজ রিপেয়ার বা এসি রিপেয়ার করতে গেলে যখন আমরা এই যে কপার পাইপ আমরা যখন জয়েন করি, এই যে দুটো কপার পাইপ তোমরা দেখতে পাচ্ছ, এই কপার পাইপ ধরো এখানে আমি জয়েন করব, ঠিক আছে? তো এটা জয়েন করতে গেলে এই যে স্টিক তোমরা দেখতে পাচ্ছ, ব্রিজিং করা যে স্টিক, এই স্টিক দিয়ে আমরা এখানে ঝাল করে থাকি, ঠিক আছে? এই কপার পাইপকে জয়েন করে থাকি। তো এটার প্রচুর হিট না হলে আমরা এই পাইপগুলো জয়েন করতে পারবো না, তার জন্য এটার স্পিডটা প্রচুর বেশি এবং প্রেশারটাও খুব বেশি, ঠিক আছে? এটার নাম হচ্ছে বিউটেন গ্যাস, ঠিক আছে? এটার দাম বন্ধুরা 110 টাকা আমার কাছে দাম নিয়েছে। এবং এটা ইউজ অ্যান্ড থ্রো, এটা ইউজ করার পরে এটার দ্বিতীয়বার এটাতে গ্যাস পড়ে যাবে না, এটা গ্যাসটা ফুরিয়ে গেলে এটাকে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো এটা একবারই কিনতে হয় এবং একবারে এটার গ্যাসটা শেষ হয়ে গেলে এটাকে ফেলে দিতে হয়, ঠিক আছে? এটা তার দ্বিতীয়বার গ্যাস পড়ে যায় না। এটা 110 টাকা দাম নিয়েছে এবং এটা হচ্ছে বিউটেন গ্যাস। এই গ্যাসে কি হবে, টর্চটি ফিট করে, এটার নাম হচ্ছে টর্চ বন্ধুরা। হ্যাঁ, এটা এই যে গ্যাসের মাথাতে এটা এই টর্চটি ফিট করতে হয়। এটা ফিট করে আমরা যখন ঝাল করি তখন এই টর্চের মাথায় আগুন দিয়ে এটা আমরা এই যে কপার পাইপগুলো ঝাল করে থাকি, ঠিক আছে? তো আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে টর্চ, এই টর্চটি এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে বিউটেন গ্যাসের এই মাথাতে কীভাবে ফিট করতে হয় এবং ফিট করার পরে এই টর্চটিকে কীভাবে জ্বালাতে হয় আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা, আমি এটা লাস্টে জ্বালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এবং এটা তোমাদেরকে বলে দিয়েছি, এটা হচ্ছে স্টিক, ঠিক আছে? এটা হচ্ছে ব্রিজিং রড বা স্টিক বলা যায়। এবং এইখানে যে কোটো, এই কোটোর মধ্যে একটি পাউডার আছে বন্ধুরা, এটা হচ্ছে ফ্ল্যাক্স পাউডার বলা যায়। আমরা যখন কপার পাইপ ঝাল করি, এই দুটোকে একসঙ্গে ঝাল করে দিই, তখন এই ফ্ল্যাক্স পাউডারের প্রয়োজন হয় না, ঠিক আছে? কপারের সঙ্গে কপার ঝাল করতে গেলে কোনো প্রয়োজন হয় না এই পাউডারের। কিন্তু যদি আমরা এই কপারের সঙ্গে লোহা, এটা লোহার পাইপ বন্ধুরা এবং এটা কপারের পাইপ, তো লোহার সঙ্গে যদি আমরা কপারের পাইপ ঝাল করতে যাই তাহলে কিন্তু এই ফ্ল্যাক্স পাউডারের প্রয়োজন হয়, না হলে কিন্তু লোহার সঙ্গে কপার ঝাল লাগবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে একটি ফ্ল্যাক্স পাউডার এবং এই পাউডারটি হচ্ছে বন্ধুরা গোদরেজ কোম্পানি, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখে নাও, এই দেখো এটা হচ্ছে প্রাইস বন্ধুরা 160 টাকা লেখা আছে, এটা 130 টাকা দাম নিয়েছে আমার কাছে এই পাউডারটি। এবং অনেক পাউডার আছে, ঠিক আছে? এই কোটোতে একদম ভর্তি আছে, ঠিক আছে? এটা অনেক দিন চলে যাবে। এই যে ক্যান, এই ক্যানে টর্চটি কীভাবে সেটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা এইভাবে এটা খুলে নিয়েছি, এর যে ওপরকার সিপিটা এটা খুলে নিয়েছি এবং এই টর্চটিকে এই দেখো এখানে একটি পিন টাইপের আছে, এই পিনটি এই ফুটোর মধ্যে ঢুকে যাবে। তো এখানে একটি খাঁজ আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি খাঁজ কাটা আছে, এই খাঁজটা এই যে উঁচু আছে, এই উঁচুটা এই খাঁজ সোজা লাগবে, ঠিক আছে? এইভাবে এটা বসিয়ে দিতে হবে, এইভাবে এটা বসিয়ে দিয়ে এই দেখো এটা আমি তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, এই দেখো এটা লেগে গেছে, ঠিক আছে? এটা সেটিং হয়ে গেছে, এই খাঁজ সোজা আমি এটা বসিয়ে দিচ্ছি এবং এটা হালকা করে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা সেটিং হয়ে গেছে। তো এই দেখো এটা গ্যাস বেরোচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ গ্যাস বেরোচ্ছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রেগুলেটর আছে, রেগুলেটরটি ঢিল করলে এই দিক দিয়ে গ্যাস বেরোবে, ঠিক আছে? এবং এখানে আগুন দিলে এটা জ্বলবে। তো আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো এইখানে আমি দেশলাই নিয়ে নিয়েছি, এখানে আমি এটা জ্বালিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এটা জ্বলে গেছে, ঠিক আছে? এবং আমি এটা গ্যাসটা হালকা করে ঢিল করছি, দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধুরা এখানে দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এখানে কত জোরে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ? এই দেখো
এই দেখো আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে, এটা আমি অফ করে দিলাম। তো এটা দিয়ে ঝাল করো বন্ধুরা, এটা দিয়ে কপার পাইপ বা লোহার পাইপের সঙ্গে কপার পাইপ, এটা আমরা ফ্রিজে যদি লিকেজ হয়ে যায় বা চোক হয়ে যায় তাহলে এই পাইপগুলো আমরা ঝাল করি এবং কন্ডেন্সার চেঞ্জ করে থাকি, ঠিক আছে। তো এই যে ক্যান, এই ক্যান থেকে আমি এটা খুলে নিচ্ছি, এটা আমার হয়ে গেছে, তো আমি এটা খুলে নিলাম, তোমাদেরকে দেখানো হয়ে গেছে। তো আমি এটাকে লাগিয়ে দিলাম এখানে। তো আমি আজকে তোমাদেরকে এসি বা ফ্রিজ ঝাল করে রিপেয়ার করার জন্য যে কটা টুলসের প্রয়োজন পড়ে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি আরও অনেক টুলস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, এবং এক এক করে ভিডিও দেব। তো আমার যে বন্ধুরা বা ভাইরা নতুন কাজ শিখছে, আশা করি তাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে